চট্টগ্রামের রাত তখন নিস্তব্ধ। নগরের বাকলিয়া অ্যাক্সেস রোডের বগার বিলমুখ এলাকা হঠাৎ করেই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সোমবার দিবাগত রাত ২টার দিকে যুবদলের দুই পক্ষের মধ্যে শুরু হয় ভয়াবহ গোলাগুলি। গুলির শব্দে ঘুম ভাঙে আশপাশের মানুষের। আতঙ্কে কেউ জানালার পর্দা সরাতে সাহস পাননি, কেউ বা দৌড়ে পালিয়েছেন নিরাপদ স্থানে। সেই সংঘর্ষে জীবন হারান এক তরুণ ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদ, বয়স মাত্র ২২। পুলিশ ও দলীয় সূত্র জানায়, এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয় তুচ্ছ এক বিষয়, ব্যানার ছেঁড়া নিয়ে। কিন্তু সেই ব্যানারই কেড়ে নেয় এক মায়ের বুকের মানিক, এক ভাইয়ের স্বপ্নভঙ্গ। নিহত সাজ্জাদ ছিলেন নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বহিষ্কৃত এমদাদুল হক বাদশার অনুসারী। অপরদিকে প্রতিপক্ষ ছিলেন নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজউল্লাহর ঘনিষ্ঠরা। ঘটনার পিছনের কাহিনী আরও গভীর। দলীয় সূত্র জানায়, মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের নির্দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ছবি দেওয়া কিছু ব্যানার নামানো হয়। এমদাদুলের অনুসারী জসিম সেই নির্দেশেই বিভিন্ন স্থানের ব্যানার খুলে ফেলছিলেন। কিন্তু ব্যানারে সিরাজের অনুসারী বোরহানুদ্দিনের নাম ও ছবি থাকায় ক্ষোভে ফেটে পড়ে প্রতিপক্ষ। অভিযোগ অনুযায়ী বোরহান ও তার সহযোগীরা রাতে জসিমকে ধরে নিয়ে যায়, আটকে রেখে নির্মমভাবে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এমদাদুলের কর্মীরা। তারা ছুটে যান জসিমকে উদ্ধার করতে। কিন্তু বাকলিয়া অ্যাক্সেস রোডে পৌঁছেই শুরু হয় গুলিবর্ষণ। চারদিক কেঁপে ওঠে, বুলেটের শব্দে থমকে যায় রাত। এ সময় সাজ্জাদ গুলিবিদ্ধ হন বুকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স ছিল মাত্র ২২। এক টুকরো স্বপ্ন, এক তরুণ জীবন শেষ হয়ে গেল রাজনীতির রণক্ষেত্রে। রাত ২:৩০টার দিকে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে, জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানান তিনি। অন্যদিকে এমদাদুল হক বাদশার অভিযোগ করেন, সিরাজের অনুসারী বোরহানরা আমার কর্মী জসিমকে ধরে নিয়ে যায়। আমরা তাকে ছাড়াতে গেলে ওরা গুলি চালায়। তবে সিরাজউল্লাহ দাবি করেন, বোরহান বা সোহেল আমার অনুসারী নয়, তারা খারাপ কাজে জড়িয়েছে, অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছি। রাতের সেই হাসপাতালে এক মায়ের কান্না থামছে না। ফারিদা বেগম, সাজ্জাদের মা, ছেলের নিথর দেহ ধরে ফুপিয়ে বলেন, আমার ছেলেকে কেন গুলি করল? আমি আমার ছেলের খুনিদের বিচার চাই। তার কণ্ঠে কাঁপন, চোখে শুধু অসহায় শূন্যতা। নিহতের ভাই মোহাম্মদ ইমরানও একই দাবিতে ক্ষোভে ফেটে পড়েন, বলেন, আমার ভাই রাজনীতি করত, অপরাধ নয়, তার হত্যাকারীদের ফাঁসি চাই। চট্টগ্রামের গভীর রাতের সেই রক্তাক্ত ঘটনায় এখন পুরো নগরে নেমে এসেছে শোকের ছায়া। এক যুবকের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, একটি জনমের প্রশ্ন তুলে দিয়েছে, এই রাজনীতি কাকে বাঁচায় আর কাকে কবর দেয়।